যারা হলো দুর্দুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরের একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে নিজের হাতে জবাই করে। কথা বোঝেন নাই? এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। গুতাগুতি কি অমুসলিমের সাথে বেশি লাগে না মুসলমানের সাথে? ফতুয়া কার সাথে বেশি? মুসলমানের সাথে। কথা বোঝেন? টুপিওয়ালা লেগে যায়, মুসলমান লেগে যায়। আর তাম পৃথিবীর জালেমেরা এটা দেখে হাসে, মজা নেয় যে লাইগে দিছি। কথা বলেন? মুসলমানেরা যতদিন পর্যন্ত এই ফতুয়াবাজি, একে অপরের দোষারোপ এগুলো করা না বন্ধ করবে, ততদিন পর্যন্ত মুসলমানের দ্বারা এই সমাজে কখনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চান, সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, দলমত নির্বিশেষে পীরের খানকার পীর সাহেব, রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গার সব শ্রেণীর মানুষ, মাঠে ময়দানে কাজ করা কৃষিকেদের মানুষ, সবাই মিলে যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। কথা বলে ঠিক কিনা? আমরা আছি খালি গুতাগুতি নিয়ে, আমিন আসতে না জোরে, দল্লিন না জল্লিন, নবী নূরের তৈরি না মাটির তৈরি, টুপি লম্বা না খাটো, পাঞ্জাবি সাদা না কালো। কথা বলেন না কেন? আমরা সেগুলো নিয়ে আমরা ফতুয়া নিয়ে গুতাগুতি করি, আর জালেমেরা পুরো পৃথিবীর নেতৃত্ব আর কর্তৃত্ব দেওয়ার জন্য কিভাবে টিকে থাকা যায় এইটা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মাঝে মাঝে বলি আমাদের সিয়ারের কোনো লোভ নাই। তো সিয়ারে না গেলে জীবনে কোনোদিন গিয়ার চালু করতে পারবেন না। কথা বোঝেন নাই মনে? কি চাচা মিয়া রাগ করতেছেন? ক্ষমতা না থাকলে আপনি কিছু করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার টুপি দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকেরা বড় কঠিন বাজান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস যশোরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। যশোরের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। যশোরের মানুষ খাঁটি ইমানদার নির্ভেজাল মুসলমান, এটা আমার দিলে বলে, কিন্তু আসলে কতটুকু কি আপনারাই ভালো জানেন। আজকে আমি এর জন্য মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদের নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিংহালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। এই যে দুই একজন ভাই ওঠা বসা করে, আপনাদের মাথার উপর দিয়ে স্যান্ডেল নিয়ে চলে যায়। দেহের ভিতরে সবচেয়ে দামি জায়গাটা হলো এই মাথা, সম্মানের জায়গা না। আর এই পায়ের তলের জুতা আপনার মাথার উপর দিয়ে নিয়ে যাচ্ছে, এটা বেয়াদবি। জুতা রেখে চলে যাবেন। গতকাল মানে আজকে মাহফিল শেষ হয়ে গেলে কাল সকালে এসে নিয়ে যাবেন। কথা বোঝেন নাই? ওঠা বসা করবেন না ভাই। আমি তো শুরুই করি নাই, আপনি কি শুনলেন আর কি বুঝলেন? দৌড়ে বাড়ি গেলেন।
ঘন্টাখানিক শোনেন। আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারি না, একটু অপেক্ষা করেন, লাফাইন না। এই লাফালাফি শ্রোতা আমি পছন্দ করি না, এমনি রাত গভীর হয়ে গেছে, তাই না? একটু আল্লাহর হস্তে বসবেন, দয়া করে কেউ উঠে আমাকে কষ্ট দেবেন না। আমি মুসাফির মেহমানকে কষ্ট দিতে নাই, তাই না? শোনার জন্যই তো আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আর যদি বলেন হুজুর ছেড়ে দেন, তাহলে সবাই মিলে একসাথে বাড়িতে যাবে। একা যাচ্ছেন কেন? কি বলেন হুজুর? একটু সাথে থাকেন আপনি, জাতি ভাই দুই একজন সাথে থাকলে তো সাপোর্ট পাওয়া যায়। জি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো, সংক্ষিপ্ত করে একটু বলি, লম্বা করতে গেলে লম্বা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলুন আল্লাহু আকবার। নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন কপাল পোড়া আছে না না? আল্লাহ কি মেসেজ পাঠিয়েছেন, কি চিঠি পাঠিয়েছেন, কি কিতাব পাঠিয়েছেন? আসমানে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমানের পড়ার দরকার আছে না নাই? এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা রিহালের দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, কাগজের দাম বেড়ে গেছে। কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে রাতের দাম বেড়ে গেছে, যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়ে গেছে, যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর সম্মান মর্যাদা বেড়ে গেছে। সেই কোরআনের সাথে প্রত্যেকটা ঈমানদার মুসলমানের যদি সম্পর্ক থাকে, বলেন তো আপনার আমার দাম কমবে না বাড়বে? তাহলে সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এই যে ছেলেটা হাফেজ হইল আর ভাগ্যবান, যে মা এই সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, যে বাবা এই ছেলেটাকে জন্ম দিয়েছে, ওই মা বাবা হলো ধরনের শ্রেষ্ঠ মা বাবা যাদের সন্তান হয়েছে হাফেজে কোরআন। এমন সন্তান আল্লাহ আমাদেরকে ঘরে ঘরে দান করেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেবে না, পিতা মাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম হাফেজ মা বাবাকে অসম্মান করে কথা বলে না। দুনিয়াতে যদি ভালো থাকতে চান, ছেলেটারে মাদ্রাসায় পড়াবেন, মেয়েটারে মাদ্রাসায় পড়াবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি কোয়ালিটি অর্জন করে, 7টা গুণাবলী দিয়ে জীবনটাকে সাজাইয়া কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে মালিককে দেখাও। 2 হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। একটু বারবার বলায় নিলাম যাতে মন খারাপ না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, এই 7টি কোয়ালিটি কি, 7টি গুণাবলী কি একটু জানার দরকার আছে না? না? আরে ভাই, কারো যদি ঢাকা গুলশানে বাড়ি থাকে, লোকটার মোশানি আলাদা, ভাবি আলাদা। হুজুর ঢাকা গুলশানে থাকে, চিনতেছেন না? কথা কয় না কে? কেউ যদি ঢাকা উত্তরে থাকে, ভাব থাকে না? হুজুর ঢাকা উত্তরেই থাকে। কথা বলেন। ঢাকা উত্তরা গুলশানে জায়গার দাম কত জানেন? কোটি কোটি টাকা। তাহলে ঢাকা গুলশান উত্তরে বাড়ি থাকলে এই লোকটার যদি ভাব মোশান বাইরে যায়, গোলাম রব্বানির ওয়াজ শুনে ঢাকা গুলশানে উত্তরায় না, ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউসে, যদি আলোচনা শুনে আমল করতে পারেন। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালাকে। হ্যাঁ, কোরআন বিশ্বাস হয়? আলোচনার যদি বিশ্বাস করতে চান, কোরআনটাকে বিশ্বাস করতে চান, তাহলে শোনা লাগবে। প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ নিজে বলে দিয়েছে, আমি শুধু আপনাদেরকে শোনায় দেব, অ্যাডভাইস করার জন্য আসছি। নতুন কিছুই আমার কাছে নাই। ওই 1500 বছর আগে আল্লাহ যেটা নাজিল করেছেন সেই কথাগুলো বলবো, ফাঁকে ফাঁকে একটু গ্যাটিস ঢুকাবো আর কি। কিন্তু এই গ্যাটিস কোরআনের ভিতরে ঢুকানো যাবে? হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে যেটুকু বলা যায় সেটুকুই বলা হবে ইনশাআল্লাহ। তাহলে 7টি গুণাবলী কি আমরা শুরু করে দেব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যে একটু ধৈর্য নিয়ে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন অলরেডি মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি কি ক্ষমতা থাকলে সফল। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। লোকটা আধা পাগল। কথা কয় না কেন? লোকটা কি আধা পাগল, এর মাথা ঠিক নাই। এর কাজই হলো পুরো পৃথিবীতে খালি যুদ্ধ লাগাই দেওয়া। চাত্তা খারাপ না, বিশ্ব বদমাইশ, আন্তর্জাতিক লেভেলের বদমাইশ, চরম লেভেলের বেয়াদব। কথা কি বুঝতে পারতেছেন? হুজুর মানুষ তো বেশি গালি দিতে পারি না, তাছাড়া
আমি কি এই দেশের মানুষ না? ওরকম 50টা গালি আমার মুখস্থ আছে না, দেই না, বিবেকে বাধা দেয়। কথা কি বুঝতে পারতেছেন? সবটুকু ঘৃণা নিয়ে বলতেছি, এরা হলো পুরো পৃথিবীর সকল মুসলমানের দুশমন। কথা কি বুঝতে পারতেছেন? বর্তমানে যদি পৃথিবীতে 4-5টা দুশমনের হিসাব করেন, এর মধ্যে একজন। কথা কয় না কেন? এরা ওপরে ভালো কিছু বুঝায়, কিন্তু এরা পুরোটাই হলো আমাদের দুশমন। এরা কখনো মুসলমানের ভালো চায় না, এরা কখনো মুসলমানের কল্যাণকামী হতে পারে না। ওই যে একটা ম্যাক্রো নাকি আসে, কথা কয় না? হ্যাঁ, ও আজকে একটা ইতালির প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট গেছে, যাত্রা জোরে জোরে ধরে চুমা খাইলো না, কিস করছে, ওটা ক্যামেরা পর্যন্ত আওয়াজ আসছে। এই ম্যাক্রো যে দেশে সবচাইতে নবী বিদ্বেষী কাজ হয়, কথা বলে না কেন? যারা মাঝে মাঝে সুযোগ পাইলে নবীর কার্টুন তৈরি করে দেয়ালে টাঙায়, এই হলো ফ্রান্সের জালেমেরা। কথা কি বুঝতে পারছেন? সেই দেশের প্রেসিডেন্ট ম্যাক্রো। ও আজকে ইতালির এক মহিলা প্রেসিডেন্ট গেছে, গাড়ি থেকে নামতে দেরি, বুকে জড়ায় ধরতে দেরি করে না, তারপর এই গেলে একটা কিস, ওই গেলে একটা কিস। মহিলা লজ্জায়, অমুসলিম, তারপরে লজ্জায় ঢলে পড়ছে, ও আরো চাপে ধরছে। এই ঢলা ঢলি বলেন, এগুলো কি মেনে নেওয়া যায়? এগুলো কি সভ্য ভদ্র মানুষের কাজ? হোক না অন্য ধর্মে। এক দেশের প্রেসিডেন্ট আর এক দেশের প্রেসিডেন্ট, পুরুষ হইলে না হয় হাত ধরে ঝাঁকাঝাঁকি করে, মহিলা হলেও না হয় হাত ধরলো। জায়েজ না জায়েজ বলে কি লাভ? এরা তো বেঈমান। এরা কি হালাল হারামের ফতুয়া দিয়ে লাভ নাই, এরা তো অমুসলিম, এদের তো ঈমানই নাই। কিসের হালাল কিসের হারাম? এরা পাক্কা বদমাইশ। আমি চিন্তা করলাম, আজ থেকে 2-3 বছর আগে প্লেনের ভিতরে এই ম্যাক্রোর বউ যে কায়দা চোয়ার মারছে, আজকে যদি খালি দেখে ইতালির প্রেসিডেন্টকে যেভাবে চুমা খাইছে, ওর বউ যে ওর কয়টা বাজাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাগ করতেছেন আপনারা? তাহলে এরা হলো কি? বিধর্মী। এদের ভিতরে কোনো সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক কিচ্ছু নাই। একটা কুকুরও যা, এরাও তাই। কথা কি বুঝতে পারছেন? জি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আপনাদের এই সলুয়া বাজারই বলি, ঠিক আছে তো নাকি? বাজারের নাম সলুয়া বাজার বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সলুয়া বাজারের কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, এরা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে একটা দেশ আর একটা দেশকে নষ্ট করে দিতে পারে, চুরমার করে দিতে পারে। বেঈমানদের ক্ষমতা দুনিয়ার জমিনে চলবে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে পাঠাবেন তিনি কে? এ বাজানগো আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, নায়ক, সুপারস্টার, গায়ক, ক্রিকেটার, ফুটবলার হলে সফল হওয়া যায় না, ভালো ব্যবসা করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন না আপনি রাস্তার ভিক্ষুক, মিসকিন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আমাদের আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন? বলুন, সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বিদেশে যাইতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে, ভিসা লাগে। আগে কি লাগে? পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া ভিসা লাগবে? ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। কথা কয় না? যার ঈমান আছে তার জান্নাতের ভিসা লাগবেই, লাগবেই, লাগবেই ইনশাআল্লাহ। যার ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ
জান্নাতে যাইতে গেলে কি লাগে ভাই? ঈমান নামের পাসপোর্ট লাগে। আমার কথা কি বুঝছেন? আল্লাহ যে আমাদের কত ভালোবাসে, আপনি একটু চক্ষু বন্ধ করে 1 মিনিট চিন্তা করলে বের হয়ে আসে। আল্লাহ ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিছে। সুবহানাল্লাহ করে না কি? সুবহানাল্লাহ ধার করে বলা লাগবে? আল্লাহ ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইছে, এজন্য আমরা খুশি না বেজা? আর ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এরপরে আখিরি পয়গম্বর, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এখন একটু আমল করলেই জান্নাত। আমরা এদিক খেয়াল করেন, জাতির দিক দিয়ে সেরা জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী পাইছি, সব দিক দিয়ে সেরা। আজকে গোলাম রব্বানির কথাগুলো যদি আমল করতে পারেন জান্নাতটাও জুটবে সেরা ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস কি ছোট জান্নাত না সবচেয়ে বড় জান্নাত? সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। সবচেয়ে ভিআইপি জান্নাত। সবই ভালো, আল্লাহ যা বানাইছে সব ভালো। এর মধ্যে কোয়ালিটির দিক দিয়ে 1 নাম্বার। কয় নাম্বার? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে 1 নাম্বার জান্নাতে যেতে গেলে 1 নাম্বার আমল করার দরকার আছে না নাই? আমার দিকে তাকান। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে ঈমান এনেছে। এখন আপনারাই বলুন, এই অমুসলিম জোহরের নামাজ পড়ে কালেমা, এদিকে খেয়াল করেন, জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ভাই মঞ্চে কথা বলেন, জাহিদুল ভাই একটু দয়া করে কেউ কথা বলেন, আসে বললে আমার এলোমেলো হয়ে যাবে। তাহলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? তার মানে ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার হিসাব শুরু করবেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করবেন। সুবহানাল্লাহ। বান্দা যদি সালাতের হিসাব ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাবে যদি একটু 19-20 হয়, কম বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা সালাতের দিকে তাকায় বান্দাকে মাফ করে দেবেন। আর যদি বান্দা সালাতের হিসাবে ধরা খেয়ে যায়, 1 নাম্বার হিসাবে বান্দা যদি থেমে যায়, আটকে যায়, বাকি হিসাবগুলো তার জন্য আরো বেশি কড়াকড়ি হবে, কঠিন হবে। তাহলে সালাতের হিসাবে আমাদের পাশ করার দরকার আছে না নাই? তরুণ যুবকেরা খেয়াল করে শোনো, মুমিন বান্দার 1 নাম্বার গুনাহ আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। তোমরা ভুলে যেও না, তোমাদের জন্য মনে ওয়াজ নাই। 4 নাম্বার গুনাহবলিতে যুবক আর যুবতীর আলোচনা আছে। কয় নাম্বার? তাহলে 1 নাম্বার থেকে 4 যাওয়া দরকার আছে না নাই? একটু অপেক্ষা করো সোনা ভাই। তাহলে 1 নাম্বার গুনাহবলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলি যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে নামাজ আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন রুকু থেকে দাঁড়াবেন না। নবীজি এত লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। সবচেয়ে লম্বা সময় সিজদায় থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এক রাতের বেলায় এত লম্বা সিজদা দিয়ে এত কান্না করতেছেন, এমন কান্না নবীকে কখনো করতে দেখি নাই। নবীজি এত কান্না করেছেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে।
আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন জিজ্ঞাসা করে নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেটে কেটে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। কেমন নবী পাইছি বাজান, কতটা উম্মতির প্রতি মায়া দরদ ভালোবাসা থাকলে, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তাওবা করতেন। সেই নবী সিজদা দিয়ে কাঁদেন আপনার আমার গুনাহ মাফের জন্য। সেই নবী সিজদা দিয়ে কান্না করেন আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাহলে বলেন তো বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আদায় করতেই হবে। নিজেকে যদি আল্লাহর গোলাম দাবি করেন, নিজেকে যদি ইমানদার মুসলমান দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নফল না ফরজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা ভাইয়েরা আমার, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাবে যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা যাই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে প্রেম করতে পারবে, এরা জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। তাহাজ্জুদের নামাজ আদায় করবে যারা, এরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ওদেরকে তাই দেবে। কথা বলুন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশিতে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের জায় নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে প্রেম করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর প্রিয় গোলাম যারা এইভাবে রাত্রি জাগরণ করবে, তারা যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর সাথে প্রেম কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা?